আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় নবী যখন মদিনার থেকে মক্কায় ফিরে আসবেন, মায়ের সঙ্গে ফিরে আসছেন বাসার দিকে, বিশাল লম্বা উঁচু উঁচু পাহাড় পেরিয়ে পেরিয়ে তিনি আসছেন। হঠাৎ করে মাঝ রাস্তায় মা আমেনা চিৎকার দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ। বুকে এমনি ডান হাত দিয়েছে, ডান হাত দিয়ে দেখেন দাঁড়িয়েছিলেন, চুপ করে বসে গেছে। নবীজির বয়স মাত্র 6 ইয়ার্স, 6 বছর। নবীজি দৌড় দিয়ে আসছে, আম্মা জান হোয়াট হ্যাপেন্ড, মা লাকি ইয়া উম্মি, আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মায়ের যে বুকের ব্যথা, এটাকে বর্তমান ভাষায় বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। নবীজির মা বুকে হাত দিয়ে বসে গেছে। নবীজি মাত্র 6 বছর বয়সের মুহাম্মদ, বাট মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা কত বেশি দিনাজপুরের ভাড়া। নবীজি বলছে, আম্মা জান আপনি আমার হাতে শুয়ে পড়েন। পড়েন না সবাই আপনারা? নবীজি 2 হাত এমনে, যুবক ভাইরা এই জায়গায় নিজের মাকে বসাও, তবে নবীর কষ্ট তুমি আজকে ফিল করো, যে নবীর কষ্ট কত বেশি ছিল এবং কত বছর বয়স থেকে নবী আমার কষ্ট দেখা শুরু করেছে। 2 হাত পেতে দিয়েছে। প্রিয় নবীজির মা 2 হাতে শুয়ে গেছে। এবার আমার সবাই চোখ দেখেন, আমার চোখ দেখেন। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন, একদম পলকহীন, এক পলকে তাকায় আছে। আবার নবীজির মাও নবীজির দিকে তাকায় আছে। দুইজন দিকে তাকিয়ে আছে। নবীজির মাও কান্না করছে, নবীজিও কান্না করছে। আয় হায়, কি দৃশ্য, কি নির্মম ইতিহাস। আম্মা আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন আম্মা জান? আয় হায়, নবীজির মা নবীকে সর্বশেষ মাত্র 3টা বাক্য বললেন। বলেন সবাই, কয়টা বাক্য বললেন? 1 নাম্বার, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবন্ত মানুষ একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমেনার বিশ্বাস, আমি আমার গর্ভে এমন এক সন্তানকে লালন করেছি, এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা ইন্তেকাল করলেন। নবীর মা ইন্তেকাল করার পরে নবীজি চিৎকার দিয়ে ডাকছেন, আম্মা আম্মা আপনি ওঠেন, আম্মা জান আপনার কি হয়েছে? নবীর মা কোনো কথাই বলে না। একটু পর উম্মে আইমান দৌড় দিয়ে আসে, নবীজির দাসী ছিলেন উম্মে আইমান, এসেই বলছে, মুহাম্মদ সাইড হও। আমি যখন ওমরাহ করতে গেলাম, আমি অবাক হলাম, নবীজির মায়ের যেখানে কবর দেওয়া হয়েছে, আমার যুবক ভাইরা মুরব্বীরা, এই পুরো জায়গাটা হচ্ছে পাথরের এরিয়া, পাথর, মাটিতেও পাথর, চতুর্পাশে পাথর আর পাথর। আমি জাস্ট ভাবলাম কবরটা দিল কেমনে। পাথরগুলো সরিয়ে মাটিকে খনন করে নবীর মায়ের লাশ ওখানেই দাফন করে দিয়েছে। হাদিসে আসছে নবীজিকে নিয়ে উম্মে আয়মান বাসায় যাবে, তো নবীজি এদিকে তাকান, আমার 2 হাত দেখেন, 2 হাত কবরে এমনি দিয়েছে আমার প্রিয় নবীজি, আর এই কপালটা কবরের মাটির সাথে লাগিয়ে ডাকছে, আম্মা আম্মা আপনি কোথায়? আপনি ওঠেন আম্মা, আমরা বাসায় যাব। বাট নবী তো বোঝে নাই যে মা তো আমার জীবন আর কখনো ফিরে আসবে, শেষ মা। উম্মে আয়মান বলছে, মুহাম্মদ চলো, গো ব্যাক, ফিরে চলো। মুহাম্মদ ওঠে না, আমার নবীজি ওঠে না। একটা মুহূর্ত উম্মে আয়মান এতটা বিরক্ত হয়ে গেল, নবীজির এই ডান হাত ধরেছে, এই দেখেন ডান হাত কবজিটা শক্ত করে ধরে টান দিয়ে নবীজিকে নিয়ে পাহাড় থেকে নিচে নেমে গেছে। নবীজি ওই দূর থেকে উম্মে আয়মানের হাতকে এমনি ঝাটকা দিয়ে ছেড়ে দিয়ে আবার মায়ের কবরের কাছে চলে আসছে, আম্মা ওঠেন, আমরা একসঙ্গে বাসায় যাব। কি নির্মম দৃশ্য, কি কষ্টের দৃশ্য। এই নবীর মা হারায় গেল মাত্র 6 বছর বয়স। দীর্ঘ 57 বছর পর নবীর জীবন যখন প্রায় শেষ দিকে, 63 বছর বয়স আমার প্রিয় নবীজির, নবীজি যখন যুদ্ধের থেকে বাসায় ফিরে আসবেন, মায়ের কবরের সামনে নবী দাঁড়ায় গেছেন। ডাক দিয়ে বলছে, সাহাবা একরাম তোমরা সবাই বাসায় ফিরে যাও, আমি আমার মায়ের কবর জিয়ারত করে তারপরেই বাসায় আসবো, তার আগে বাসায় আমি আসতে পারবো, তোমরা সবাই ফিরে যাও। দীর্ঘ 57 বছর পর প্রিয় নবীজি মায়ের কবরের সামনে আবার আসছে। আমি কেমনে দেখাবো, আমার পা আমি উঠাইতে পারছি না। আমি জাস্ট এতটুকু বোঝাই, দেখবেন বাচ্চাদেরকে, বাচ্চা বলছে আব্বা আমি একটু আইসক্রিম খাবো শীতকাল, বাবা বলছে এই খবরদার,
শীতকাল, এখন আইসক্রিম খাওয়া যাবে না, খেলেই তোমার ঠান্ডা লেগে যাবে। তো বাচ্চারা কেমনে কাঁদে জানেন? এই দেখেন, এই দুইটা হাঁটু উঠায় ফেলে আর এই দুইটা হাত এমনে দিয়ে কাঁদে আর বলে আমাকে আইসক্রিম না দিলে আমি স্কুলে যাব না। বাচ্চা এমনি কাঁদে না যুবক ভাইয়েরা আমার, কাঁদে না? নবীজি 63 বছরের বয়স, হায়াতের শেষের দিকে আমার প্রিয় নবীজি আছেন। মায়ের কবরের সামনে এসে দুই হাঁটু এমনে উঠিয়েছেন আর দুই হাত এমনে দিয়ে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। আর নবীজি 3টা বাক্য মায়ের কবরের সামনে বলেছেন, এই 3টা বাক্য আপনার কলিজাকে খান খান করে ফেলবে, এতটা মারাত্মক বক্তব্য ছিল, বাক্য ছিল। একটা কথা নবীজি বলছে, প্রথম কথা, আম্মা, এটা আমাদের সবার কথা। বলছে, আম্মা, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বুঝতে পেরেছি দুনিয়াতে মা ছাড়া নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। কথা আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? 2 নাম্বার কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আমার হায়াত অবস্থায়, আমি আপনার এত খেদমত করতাম, ইতিহাসে লেখা হতো মুহাম্মদ নামের একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা জান ভরা খেদমত করেছে। আল্লাহু আকবার। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন আপনারা সবাই? তারিক জামিল, দেখবেন যে আমি তো মানে ব্লু ব্লেজার, কিছুটা রঙের জুব্বা, হাতে ঘড়ি, অনেক ভাব আমাদের আসলে, কিন্তু তারিক জামিল এমন একজন আলেম, তার কোনো ভাব নাই। অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পায়জামা পরে, ভেরি সিম্পল, ভেরি নর্মাল পারসন। উনি একটা কথা সেদিন বললেন মাকে নিয়ে, আমার কলিজে আঘাত করেছে কথাটা। এটা নবীর ব্যাপারেই ছিল। উনি বললেন ওনার ভাষায়, উর্দু ভাষায়, আমি জাস্ট উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। তবে আমি বাংলা বলছি। उन्हीं बोलन, मेरे नबी ने माँ के कब्र के सामने ये कहा कि ऐ माँ, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर और मैं नमाज पढ़ रहा हूँ इशा की नमाज, और उधर से मेरी माँ की आवाज आई, या मोहम्मद तू कहाँ पर है, तो मैं अपनी माँ की खिदमत में ऐसे हाजिर होऊंगा कि मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान, मोहम्मद आपकी खिदमत में हाजिर है। सुभान अल्लाह पढ़ें। আম্মা জান, আমি যদি এশার নামাজ দাঁড়াতাম, আল্লাহু আকবার, এশার নামাজ পড়ছি, আর পাশের ঘর থেকে আওয়াজ আসছে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আমি আমার মায়ের এমন খেদমত করতাম, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম, আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। কোন সুবহানাল্লাহ। মায়ের খেদমত কাকে বলে? আজকালকার যুবকেরা একটা মেয়ের পাল্লায় পড়লে বাপ মাকে মাইনাস করে ফেলে এরা। আরে বেটা, মেয়ে মানুষ আসবে আর যাবে, বাপ মা জীবনে আছে, এখনো আছে, আগামীতেও থাকবে। যুবক ভাইরা আমার, বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া আসলে হাত ধরার মতো কেউ নাই। যুবক ভাইরা আমার তো এখন কিছুটা হলেও বয়স হয়েছে। একটা সময় আমি আসিফ ও বাপ মাকে ভুল বুঝেছি। একটা ছোট্ট কথা আজকে ওয়াজের মাঝখানে বলে ফেলছি, আই এম সো সরি ফর দ্যাট, আগে মাফ চাচ্ছি, বাট বলছি জাস্ট বোঝাবার স্বার্থে। আমি যখন ছাত্র বয়সে ছিলাম, আমার মোবাইলের প্রতি খুব একটা নেশা ছিল। মোবাইল চালাতে আমার খুব ভালো লাগতো, মোবাইল দেখলে খুব ভালো লাগতো আমার। তা আমি নিজে জোর, সাদা পাঞ্জাবি, এই বসো, সাদা প্যান্ট বসো, এই যে মাঝে নীল নীল জামা বসো, এত সহজ না বাবু, তুমি উঠে গেলে হবে না তো এখানে, তুমি সাথে তোমার জীবনটাই বৃথা। যুবক ভাইয়েরা আমার, ঠিক কিনা বলো? এখানে আসা যাবে, বসাও যাবে, ঘুমানোও যাবে, বাট উঠে যাওয়া যাবে না। যুবক ভাইয়েরা আমার মনে আছে আমি একবার মোবাইল কিনেছিলাম নিজের টাকা দিয়ে জমায়। তো মোবাইলটা কিনেছি, 1-2 মাস চুরি করে চালিয়েছি। খুব দুষ্টু ছিলাম আমি ছাত্র সময়ের, সত্য কথা। তো আমার আব্বার কানে খবর গিয়েছে যে আসিফ মোবাইল কিনেছে, অ্যান্ড্রয়েড ফোন, লুকিয়ে লুকিয়ে সে ফোনটা ইউজ করে। তো আব্বা আমাকে ডাকলো। আমার আব্বা একজন খতিব, একজন স্কলার, একজন মাদ্রাসার বড় প্রিন্সিপাল। বললো, আসিফ আব্বু তুমি কি মোবাইল ফোন কিনেছ? বলছি আমি তো কিনি না আব্বা। বলছে আমি জানি তুমি কিনেছো আব্বা। তো আব্বা তোমার তো বয়স খুবই কম, তুমি তো ভালো ছাত্র, তুমি অলওয়েজ পরীক্ষা 1 নাম্বার হও, তুমি 1 নাম্বার কিন্তু আর হইতে পারবে না, তোমার ফোনটা আমাকে দিয়ে দাও, তুমি আর একটু বড় হও, আমি তোমাকে সবচেয়ে দামি ফোন কিনে দিব। আমি বললাম, আব্বা প্লিজ
একটা ফোন অনেক কষ্টে কিনেছি, তুমি ফোনটা নিও না। আব্বা বলে ইয়াস নিতেই হবে, বলে নো দেওয়া যাবে না। তা আমার আব্বা আমাকে জীবনেও মারা নাই। আমার এই 25-30 বছরের জীবনে আমার আব্বা আমাকে কোনোদিন গায়ে হাতই তোলে না, কোনো দিনও না। ওই প্রথম দিন আমাকে গরুর মতো পিটাইছে। সেই মায়েরা উল্টাই ফেলছে। বিশ্বাস করেন যুবক ভাইরা, আমি বলছি মজার জন্য নয়, হাসির খোরাক নয়। বিশ্বাস করেন সেদিন আমি খুব কষ্ট পেয়েছি আব্বার উপর, যে আব্বা জীবনে তুমি আমাকে মারলে না, আজকে তুমি আমাকে এত মারলো আব্বা। 1 মাস প্রায় 1.5 মাস আব্বার সঙ্গে আমি কথাই বলি নাই। এখন বুঝি যে ওই মাইটটা দেওয়া 100 ঠিক ছিল। ওই মাইটটা সেদিন না দিলে আজকের আসিফ আমি আবরারুল হক আসিফ হইতে পারতাম না দিনাজপুরের ভাড়া। তা আব্বা আম্মাদের শাসন করে এর মানে আব্বা আম্মা খারাপ নয়, বয়স হলেই বুঝবা আব্বা আম্মাই ঠিকঠাক ছিল যুবক ভাড়া আমার। আচ্ছা, এবার দেখেন নবীজির মা হারায় গেল, আব্দুল মুত্তালিব মারা গেছে, চাচাও মারা গেছে, খাদিজাও মারা গেছে। নবীর মোট 4টা পুত্র সন্তান। বলেন সবাই কয়টা? 4টাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার প্রিয় নবীজি হাতিমে কাবা, কাবার সঙ্গে হেলান দিয়ে এমনি বসে আছেন। 2 চোখ দিয়ে গল 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 করে পানি পড়ছে। নবীজির আদরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, ডাক দিয়ে বলছে নবী আপনি কাঁদছেন কেন, আপনার চোখের কোঠায় পানি কেন? নবীজি বলছে আনাস, জন্মের পূর্বে আব্বা নাই, জন্মের মাত্র 6 বছর পরে মা নাই, আব্দুল মুত্তালিব দাদাও নাই, আবু তালেব চাচাও নাই, খাদিজা তাও নাই, 4টা ছেলে তাও নাই। কাফেররা আমাকে বলছে এই মুহাম্মদ তোর বংশের লেজ কাটা, তাই তা তোর কোনো ছেলে বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় নাই। আরেকবার কোন সবাই মিলে নাউজুবিল্লাহ। হে আনাস, আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়াকে সবাই মিলে গণধর্ষণ করেছে। ইস, শুধু গণধর্ষণ নয়, আমি বলতে লজ্জা পাচ্ছি, আবার আমাকে হাদিসটা বলতেই হবে। সুমাইয়া ডান পা এমনি এই দিকে দিয়েছে, ডান পায়ে প্যারেক মেরেছে, বাম পা এই দিকে দিয়ে বাম পায়ে প্যারেক মেরেছে। গণধর্ষণ করে লজ্জাস্থান থেকে ব্লিডিং বের হচ্ছে, ওই অবস্থায় 2 পা 2 দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে, পা দিয়ে রক্ত বের হচ্ছে। ওই সময় সব কাফেররা তীরকে নিশান করে সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে ওই জায়গাতেই মর্মান্তিক ভাবে শহীদ করে দিয়েছে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কষ্টের খবর শুনে আমি হতাশ, আমি কষ্টে আছি আনাস। তো দেখেন আমি আসিফ কথা বলছি, একবার ডানে তাকাই, একবার এদিকে তাকাই, একবার এই দিকে তাকাই, সব দিকে তাকাই। তো আনাস নবীজির কথা শুনতে শুনতে জাস্ট চোখটাকে একটু নিচে নামিয়েছে, একটু, জাস্ট ফর সার্টেন মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য। আর একবার চোখটা এমনে করে উপরে তাকিয়েছে, দেখছে একটু আগে নবীর 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, বাট এখন নবীর চেহারা দিয়ে একটা মুচকি ঝলকের হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, একটু আগে আপনার চোখ দিয়ে পানি পড়ছিল, আপনি হাসছেন কেন নবী? হে নবীজি বলছে আনাস, you didn't see that and you can't see that, তুমি দেখো না, তুমি দেখতেও পারবা না। এই মুহূর্তে জিব্রাইল আমাকে এসে সূরা কাউসার গিফট করে গেল। পড়েন না সবাই মিলে সুবহানাল্লাহ। এই মুহূর্তে সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছেন। তবে হ্যাঁ, অনেকে এখন প্রশ্ন করবে হুজুর তাফসীর তো বুঝলাম, ঠিক আছে, শানে নজুল বুঝলাম, কিন্তু প্রশ্ন হতে পারে যে নবীর হারিয়েছে 4 জন সন্তান, পুত্র সন্তান। তো যদি আল্লাহ বলতেন নবী 4টা ছেলে হারিয়েছে, একটা ছেলে আবার দিলাম, একে নিয়ে সান্ত্বনা নিয়ে নেন, যার একটা ছেলে আমি পেয়ে গেছি, একে নিয়ে বাকি জীবন কাটায় দিব। বাট ছেলে হারিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ দিচ্ছে পানি। কাউসার আসলে কি ভাই? এটা পানি, হাউজে কাউসার। তো এখন প্রশ্ন হতে পারে হুজুর হারিয়েছে ছেলে, পানি দিচ্ছে কেন? উত্তর তাফসীরে পেয়েছি আমি মোট 4টা। শুনবেন নাকি শেষ করতে হবে? বলেন সবাই, শোনা যাবে কি যাবে না? এক, নবী হে 4টা ছেলে আমি উঠিয়েছি, এটা ঠিক আছে, আপনি মন খারাপ করবেন না। 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব, ঠিক কিনা বলে? আমার তো বিশ্বাস দিনাজপুরের ভাইরা শুধুমাত্র বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ফ্রান্স নয়,
জাপান নয়, চীন নয়, লন্ডন নয়, পৃথিবীর যেই প্রান্তে নবীর শানে একটা কটূক্তি হবে, পুরো বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধাচরণ করবে। যুবক ভাইরা আমার, নবীকে আল্লাহ তাআলা কোটি কোটি সন্তান দিয়ে 4 জন ছেলের বদলে। 2, আমাদের দেশে দেখবেন কিছু পীরের মাজার আছে, 1 নাম্বার ভণ্ড পীরেরা। সবাই না, আবার বলছি সবাই না। দেখবেন বাপ ছিল পীর, ছেলে হয়ে গেছে পীর। ইভেন দেখবেন ছেলে তো পীর, বাপ ভালো পীর ছিল, বাট ছেলে গাঞ্জা খেয়ে কুল পায় না। না, আপনার ঠিক না বললে ওয়াস্ত করা যায় না। আর মেয়েরা এত বোকা, মাজারে গিয়ে বলে আব্বা একটা মেয়ে দেন, আব্বা একটা বাবা দেন, আব্বা একটা ছেলে দেন আমাকে আব্বা। এরা হচ্ছে মূর্খের চাইতে মূর্খ। যুবক ভাইরা আমার, আপনারা কেউ মাজারে গেছেন জীবনে? আমি না, ওই চাওয়ার জন্য নয়, ভিজিট তো করছেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে একটা মাজার, যেমন হচ্ছে সিলেটের শাহজালাল মাজার, নাম তো শুনছেন আপনারা নাকি? এই দেখেন, এটা হচ্ছে মাজারে বাবার কবর, এই এরিয়াটা, ঠিক আছে? আর এই যে 2টা বাঁশ দেখছেন, এটা হচ্ছে এন্ট্রান্স, প্রবেশ পথ। আপনি খুব খেয়াল করবেন, আমি যা বলছি আমি নিজের চোখে দেখে বলছি। আপনি আসছেন দিনাজপুর থেকে সিলেটে, এন্ট্রান্স, প্রবেশ পথ এইটা, বাবার মাজার হচ্ছে এটা। কথার কথা, ফর এন এক্সাম্পল বলছি। তো যখন দেখবেন প্রবেশ পথেই দেখবেন 2 পাশে সিরিয়াল ধরে কিছু ফকির হাতে থালা নিয়ে বসে থাকে। ঢোকার সময় বাবা দেন, কিছু দেন, কিছু দেন, কিছু দেন, একটু দেন, একটু দেন, চায়। এখানে একটা বোঝার বিষয় আছে। আপনি পুরো বছরে মাজারে গেছেন একবার, পুরো বছরে একবার, আর এই ফকির পুরো জীবনটা মাজারেই আছে। আরে বেটা, কবরের বাপ কিছু দিতে পারলে ফকিরটা তোমার আগে বড়লোক হয়ে যেত। যুবক ভাইরা আমার, এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে একমাত্র দেওয়ার মালিক আল্লাহ তাআলা। কোন পীর আমাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন নবী আদম আলাইহিস সালামের সন্তান ছিল শীষ নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ছিল নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী। তো যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো, আপনার নবুয়ত পাওয়া লাগতো না। আপনার উম্মতরা আবেগে আপনার পুত্র সন্তানদেরকে আবেগেই নবী বানিয়ে ফেলতো, ঠিক কিনা বলেন? এই ফিতনা যেন তৈরি না হয়, তাই অল্প বয়সে আপনার সন্তান উঠিয়ে নিয়েছে একজন। তিনি কে? 3 নাম্বার, আগে একটা কথা বলতে চাই। আপনার সবাই মিজানুর রহমান আজহারী নাম শুনছেন না? হ্যাঁ, যুবকদের কলিজার টুকরা। আচ্ছা, উনি কিন্তু রংপুরে এসেছিলেন। রংপুরে এসে উনি বলেছিলেন যে এত বড় মাঠ আমি আমার বাপের জন্ম দেখি নাই। আর এর কারণ কি জানেন? আমি দেখেছি পুরো দেশ ভ্রমণ করে, রংপুর বিভাগ মাহফিলকে ভালোবাসার ক্ষেত্রে 1 নাম্বার টপ র্যাঙ্কিং আছে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? তো দেখেন, আজহারী সাহেবকে আমাদের আগের যারা ছিলেন ফ্যাসিস্ট সরকার, তারা বললেন, আপনাদের মনে আছে হয়তো বা অনেকেই, আবার অনেকের মনে নাও থাকতে পারে, আমি রিমাইন্ডার দিচ্ছি। তৎকালীন সময়ের ধর্মের যিনি উপদেষ্টা ছিলেন, ধর্মমন্ত্রী, তিনি বললেন যে আজহারী সাহেব হচ্ছে জামাতের প্রোডাক্ট। এই সমস্ত ট্যাগ লাগিয়ে আজহারীকে পাঠালো বিদেশের মাটিতে। আচ্ছা, আমাদের দেশে কিছু সুন্নি আছে, ওই নরম সুন্নি, ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, অনেক সুন্নির কোয়ালিটি আছে। তারা কি করলো? আজহারীর ছবি লাগিয়ে বিশাল লম্বা একটা ব্যানার তৈরি করলো, লম্বা ব্যানার ছবি দিয়ে, আর মহিলা দিয়ে আজহারীর ছবিতে জুতা পিটা করলো। নাউজুবিল্লাহ পড়বেন না? এবার আপনারা বলেন, এত কিছু করে আজহারীর সম্মান কি কমেছে না বেড়েছে? তার মানে যার সম্মান আল্লাহ বাড়াইতে চায়, তার সবাই টান দিলেও আল্লাহ তা ধরে সামনে আগায় দেয়। যুবক ভাইরা, এবার আপনারা বলেন, সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? তারা কি বলল? উনি হচ্ছেন রাজাকার। আর সাইদি সাহেব বললেন, যদি আমাকে রাজাকার বলে কেউ প্রমাণ করতে না পারে, বুঝতে হবে সে বৃত্তি পরিচয়হীন অবৈধ সন্তান। দিনাজপুরের ভাইরা, যত অপপ্রচার করেছে এটা প্রচার হয়ে গিয়েছে। নবীকে কাফেররা বলল মুহাম্মদ হচ্ছে কাফের। এখন হাজিরা বলছেন না, পাগলটাকে দেখবো তাকে আমরা। নবীর চেহারা দেখছে চাঁদের মতো সুন্দর। কাফেররা বলছেন না না, এ তো পাগল হতে পারে না, এর আদর্শ জাস্ট আমরা অ্যাকসেপ্ট করব না, পুরো বিশ্বে তার আদর্শের মহিমা আমরা ছড়াই দিব। সুবহানাল্লাহ বলেন।
নবী আপনার অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা প্রচার শক্তি বানিয়েছি। 4, এটাই শেষ কথা। আগে বলেছিলাম হাউজে কাউসার এটা কি ভাইরা? কথা না বললে তো ওয়াজ হবে না। এটার নাম কি? নবী হে, পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, সূর্যের 12টা মুখ সূর্য জমিনে ছেড়ে দিবে, মানুষের তৃষ্ণার ঠেলায় ঠোঁট এবং জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে। এই কঠিন মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এখানে ওই যে পিচ্ছি, তুমি একটু দাঁড়াও তো বাবু, যে তুমি দাঁড়াও তো একটু। আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ দাঁড়াও। তোমার নাম কি বাবু? আব্দুল্লাহ। আচ্ছা, ওকে দেখা যায়? আচ্ছা, ওর বয়স আনুমানিক কত হবে বলে মনে হচ্ছে আপনাদের? 10 বা 11 এরকমই হবে। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি বুঝাচ্ছি। ওকে আমি ডাকলাম, এটা তাফসিরের পার্ট, তাফসিরের বাইরে নয়। ওটাকে বললাম যে বাবু শোনো, এই যে গ্লাসটা আছে তো, একটু পানি নিয়ে আসো। ঠিক আছে, দেন নিয়ে আসছি, নিয়ে নর্মালি যাবে। আচ্ছা, একটা অপশন। সেকেন্ড অপশন, ডাকলাম, এদিকে আসো। আব্দুল্লাহ আসলো। ওকে আমি দিলাম, মনে করেন যে 7 আপ, পেপসি, মোজো, তারপর দিলাম বিস্কিট, দিলাম আপনার চকলেট, দিলাম 500 টাকা, পুরো হাত খাবার দিয়ে লোড। এবার বললাম যাও তো একটু পানি নিয়ে আসো তো, দেখবেন ও এমন খুশিতে দৌড়, প্যান্ট খুললেও টের পাবে না। বসে পড়ো। কেন? কিছু পেতে হলে কিছু। আরে এদিকে কয় না ভাই, কিছু পেতে হলে কিছু। আল্লাহ দেখছেন, মাশাআল্লাহ, নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, নবী তো আমার বড্ড খুশি। বাস, যেহেতু নবী খুশি আছে, 2টা কাজ দিয়ে দে। নবী হে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানি লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য আদায় করতে হবে। ঠিক কিনা বলে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, তার নাম হচ্ছে, আপনারা হয়তো বা শুনেছেন, বজলুর রশিদ হুজুর। কেউ নাম শুনছেন না? উত্তরবঙ্গে উনি মাহফিল করেন। আমি একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, আমাদের সভাপতি সাহেব সঠিক কথা বলেছেন, যিনি প্রধান মেহমান, যে এই মাহফিলে বেশিরভাগ সময় দেখতাম আমরা প্রধান মেহমান পাক্কা টাটকা সুদখোর আর ঘুষখোর যুবক ভাড়া। তো হুজুর ওয়াজ করছে এই টাঙ্গাইল বা বগুড়ার দিকে হবে, রাত বাজে 12টা, ওয়াজ প্রায় শেষের দিকে। তো এক নেতা আসছে ওয়াজের মাঝে, আর ছেলে পেলে তো বদমাইশ চামচা যারা থাকে, নেতা বলছে, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। তো মাঠ এমনি ফাঁকা হয়ে গেছে, নেতা সাহেব গাড়ি থেকে নেমে আসতেছে, এসে বলছে, হুজুর মাইকটা আমাকে এখন দেওয়া লাগবে, আমার একটা জরুরি মিটিং আছে, তো আমাকে যেতে হবে। তো হুজুর বলছে, অন্য এলাকার থেকে আসছি, অন্য জেলার থেকে, মায়ের খাওয়ার চাইতে মাইক দেওয়াই ভালো হবে। তো হুজুর কথা বলার পরে মাইকটা দিয়ে দিয়েছে, নেতা সাহেব মাইকটা নিয়েছেন। তো মাইকটা হাতে নিয়ে সালাম কালাম কিছু নাই, ভাইয়ের আমার নামাজ নামাজ, ভাইয়ের আমার নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, আর ইয়ে তো জান্নাত সে ভাগ কি দুনিয়া মে আই হ্যায়, এত ভালো নেতা, মাশাআল্লাহ, বহুত আচ্ছি বাত হ্যায়। তো উনি বক্তব্য দিয়ে নেমে গেছে, গাড়িতে উঠে গেছে। তো হুজুর দেখছে একটা চামচা দাঁড়ায় আছে তার পেছনে, তার চেলা আর কি। এদিকে এদিকে এদিকে, ওকে ডাকছে, বলছে তো কানটা এদিকে দে বাবা। বলছে, হুজুর কি বলবেন বলেন। বলছে, মাশাআল্লাহ, তোর নেতা তো অনেক ভালো রে, এত নামাজ, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে, তাই না রে? রাজশাহীর ভাষা তো, রাগ করবেন না। চামচা বলছে, হুজুরে কান কেন? হুজুর রাগ করবেন না, 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজকে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে, ধর্মকে ব্যবসা হিসেবে ইউজ করতো। যুবক ভাই আমার, আল্লাহ বলছেন, পারফর্ম দ্য সালাহ এন্ড স্যাক্রিফাইস টু ইউর লর্ড অ্যালোন। নামাজ এবং কোরবানি এক সত্তার জন্য হবে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কুরবানি ঈদ আসলে দেখবেন, উইথ মাই নিউ কাউ, আমার নতুন গরুর সাথে। আমার মনে হয় যারা উইথ মাই নিউ কাউ দিয়ে ডে দেয় আর পোস্ট করে, তাকে লেখা উচিত উইথ মাই নিউ কাউ নয়, তাকে লিখতে হবে আই এম অলসো কাউ, আই এম অলসো উইথ মাই কাউ। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা?
বেটা কুরবানি করবে লোক দেখানোর জন্য, ওই কুরবানি এক পয়সাম যুবক ভাই আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলো? তবে একদিন ভালো আপনারা হবেন। এটা বলতে গেলে তো আমাকে আর 1 মিনিট সময় দেওয়া লাগবে না, থাক বাদ দেন, বলবো না। ছোট্ট গল্প মনে পড়ছে না, বলা যাবে না, বাদ দেন, রাগ করবেন না। বলা যাবে কি যাবে না? আমার তাফসীর শেষের দিকে আমি তাফসীর করলাম তো 2-1টা কথা জাস্ট বোঝাবার স্বার্থে এক্সাম্পল বা উদাহরণ দেখছি। ওই এক ব্যাঙে আর সাপে ছিল সেই বন্ধুত্ব, বুঝছেন তো? একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু বাহ, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও বন্ধু, এত সুন্দর তোমার চেহারার রং, ওয়াও, অনেক ভালো লাগে আমার। আর তুমি যখন এমনি ফেনা তুলো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, হেবি সুন্দর লাগে আমার দেখতে। তো বন্ধু তোমার গায়ের রঙও ভালো, চেহারাও ভালো, ফসফসও ঠিকঠাক আছে, বাট তোমার একটা বিষয় আমার মোটেও পছন্দ না বন্ধু। বলছে কি বন্ধু? বলছে বন্ধু তোমার গায়ের রং সুন্দর, চেহারাও সুন্দর, ফসফস সুন্দর, বাট যখন তুমি রাস্তায় হাঁটো তুমি সোজা হয়ে হাঁটো, তুমি ত্রিং ব্রিং করে হাঁটো, এটা আমার ভালো লাগে না বন্ধু। তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে উঠেছে। এখন সাপ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম একটাও ভালো লাগলো না, আর একটা বদনাম করলাম গায়ে লাগলো বন্ধু, তুমি তো সুবিধার লোক নয়। 1 লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে, পুকুরে ডুবে গেছে একেবারে। আর পাশে ছিল একটা রাখা, ফস করলো কে রে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ফস করে ফেনা তুলে আছে, আর রাখাল মামার হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, মার শালাকে। এমন মার দিয়েছে সাপকে ধরে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে কি ব্যাপার বন্ধুর কোনো ফসফস নাই কেন, বন্ধু গেল কোথায়? ব্যাঙ উঠে আসছে, দেখছে আরে বন্ধু তো আমার সোজা হয়ে গেছে, বন্ধু তো আর বেকা নাই। কিরে বন্ধু বেকা থেকে সোজা হইলো কেমনে? দৌড় দিয়ে গেছে কাছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ফেনা মেনা বিষ সব বাহিরে বের হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে ওরে বন্ধু রে, ভালো তুমি হইলা, তবে ফেনা থাকতে আর ভালো হইতে পারলা না, ফেনা বের হয়ে তুমি সোজা হইলা। তো ভালো আপনারা একদিন হবেন, বাট যৌবনের চাকা বড় মারাত্মক চাকা যুবক ভাইরা, এই যৌবনের যন্ত্রণা হাজার হাজার যুবককে নামাজি হতে দেয় না যুবক ভাইরা আমার। আল্লাহ বলছেন নামাজ এবং কোরবানি নেতা যেন ভোটের জন্য পড়ে না, মানুষ যেন শো অফের জন্য পড়ে না, নামাজ এবং কোরবানি হবে 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে খুলুসিয়াত, আমি যা করব, যা পড়ব, যা দেখব, যা দেখাবো মানুষকে নয়, 1 সত্তাকে, তিনি কে? শেষ কথা, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনার শানে কটূক্তি করবে তাকে আমি আল্লাহ নির্বংশ করে দিব। এখান থেকে আমার লাস্ট মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল, সবার জন্য একটাই কথা, এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আগামীতে সংসদে আইন পাশ হবে, আমার মাতৃভূমি বাংলাদেশে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে, ওকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওপেনলি ব্রডকাস্টে লাইভে ফাঁসির কাস্ট ঝুলিয়ে হত্যা করতে হবে দিনাজপুরের ভাড়া। সবাই আমরা দ্বিমত একমত, জোরে বলো আমার যুবক ভাড়া। আল্লাহ এই আইন পাশ করার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। আচ্ছা, এবার যারা বসে আছেন সবাই একটা কাশ দেন। শোনেন, আমরা বাক্যে বলি না শেষ ভালো যার, আরে কথা বলেন শেষ ভালো যার, একটা কাশি দেন সবাই, জোরে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। বাঘের বাচ্চা সবাই বসে আছে। আমি পুরো তাফসিরকে 2 মিনিটে বলছি। দেখেন, আজকে যে সূরার তাফসির পেশ করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই কি নাম? এটা কত নাম্বার পারায় আছে? হ্যাঁ, বামে কথা নাই, বলেন সবাই কত নাম্বার পারা? মোট আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? মাদানী না মাক্কি? প্রত্যেকটা সূরার তাফসীর পেশ করতে 5টা বিষয় লাগে। 1 সঠিক তেলাওয়াত, 2 সঠিক তরজমা, 3 কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, 4 এই সূরার আয়াতের ব্যাখ্যা কি, 5 শিক্ষা কি। 5টা বিষয় ইন ডিটেইলস আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু এক্সপ্লেইন দ্যাট। যতটুকু পারা যায় ব্যাখ্যা করেছি। প্রথম ছিল তেলাওয়াত, দ্বিতীয় ছিল তরজমা, তৃতীয় ছিল শানে নুজুল। বলবো এই যুবক বলো তো
শান নুজুল কি ছিল, কেন নাজিল হয়েছে? এক বাক্যে উত্তর, হুজুর নবীর জীবনে অনেক কষ্ট ছিল, এই কষ্টকে দূর করতে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এখন প্রশ্ন হবে, হুজুর হারিয়েছে সন্তান, আল্লাহ দিয়েছে পানি, এর কারণ বলেছিলাম মোট কয়টা? 4টা। বলেন সবাই কয়টা? 4টা সন্তান আল্লাহ নিয়েছেন, ঠিক আছে, বাট এই 4টা সন্তানের পরিবর্তে কোটি কোটি রুহানি সন্তান কে দিয়েছে? 1 নাম্বার ব্যাখ্যা। 2, নবী হে, যদি আমি আপনার পুত্র সন্তানকে উঠিয়ে না নিতাম, এমন হতে পারত যে আপনার উম্মতরা আবেগেই তাদেরকে নবী বানিয়ে ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, তাই অল্প বয়সে তাদের সবাইকে দুনিয়া থেকে উপরে উঠায় নিয়েছে একজন, তিনি কে? 3, নবী কাফেররা আপনাকে পাগল বলে, টেনশন করবেন না, আপনার বিরুদ্ধের সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়ো সবাই। 4 নাম্বার নবী, পানি কেন দিয়েছি? পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, বুঝবেন কিয়ামতের সেই কঠিন দিবসে, যেই দিন সূর্যের 12টা মুখ সূর্য জমিনে ছেড়ে দিবে, সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলো বাহিরে বের হবে, কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই কঠিন মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। ব্যাখ্যা পেলাম 4টা। আচ্ছা, নবী যখন খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীকে মোট কয়টা কাজ দিলেন দিনাজপুরের ভাইরা? 2টা। বলেন সবাই হাত দিয়ে, কয়টা? আপনারা আমার সঙ্গে এক বাক্যে বলবেন, আমি আগে বলছি। 1 হচ্ছে নামাজ, 2 হচ্ছে কোরবানি। বলেন সবাই 1 নাম্বার। আরে ইয়ার জোরসে বলো, বলেন 1 নাম্বার। 2 হচ্ছে নামাজ, আর কোরবানি হবে একমাত্র ভোট পাওয়ার জন্য। আরে ভাই ইয়েস নাকি নো? নামাজ হবে একমাত্র ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য, ইয়েস নাকি নো? কোরবানি হবে এটার জন্য যে মানুষ বলবে অনেক বড় কোরবানি করেছে গরু দিয়ে, মাশাআল্লাহ, ইয়েস নাকি নো? নামাজ আর কোরবানি লোকের জন্য নয়, it should be just only for your Lord. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. My prayer, my life, my sacrifice, my everything is just for achieving the satisfaction of Lord. আমি যা করছি মানুষের জন্য নয়, এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সেই রব কে? আর 3 নাম্বার আয়াত থেকে শিক্ষা ছিল একটা, সংসদে আমরা আইন পাস চাই। কি আইন চাই? যদি নবীর শানে কেউ কটূক্তি করে, জেল নয়, জরিমানা নয়, বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে লাইভে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে দিনাজপুরের ভাড়া আমার।